জীবনানন্দ দাশ লিখেছিলেন, নারী তুমি অর্ধেক আকাশ। কিন্তু আমাদের সমাজে মেয়েদের জন্য অর্ধেক পৃথিবী আদৌ ছেড়ে দেওয়া হয় কি? চাকরি বাকরি বা অন্যান্য সামাজিক বৈষম্যগুলোর কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু বিচার ব্যবস্থা সেখানে কি অবস্থা? দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তার পাশাপাশি বিভিন্ন হাইকোর্টে মহিলা বিচারপতি নিয়োগে সরকারের উৎসাহ নেই কেন? সত্যিটা হলো 4 হাইকোর্টে এই মুহূর্তে একজনও মহিলা বিচারপতি নেই। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য বলছে, দেশের 1100 জন বিচারপতির মধ্যে মাত্র 103 জন মহিলা বিচারপতি। এই ইস্যুতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। ক্ষুব্ধ হওয়ারই কথা। সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম বিচারপতি নিয়োগ প্রক্রিয়াতে কোনো মহিলা বিচারপতির নাম বিবেচনাই করা হয়নি। মহিলা বিচারপতি নিয়োগে শীর্ষ আদালতের এত অনীহা কেন? বিচারপতি নিয়োগ ইস্যুতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বেনজির প্রশ্ন তুলে দিল। চলতি বছরের জুন মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং। সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতিদের সমানুপাতিক প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তার কথা ওই চিঠিতে লেখেন তিনি। চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে বর্তমানে মহিলা বিচারপতির সংখ্যা মাত্র একজন। 2021 সালের পরে শীর্ষ আদালতে কোনো মহিলা বিচারপতি নিয়োগই হয়নি। উত্তরাখণ্ড, ত্রিপুরা, মেঘালয় ও মণিপুর হাইকোর্টে এই মুহূর্তে কোনো মহিলা বিচারপতি নেই। দেশের বিভিন্ন হাইকোর্টে বিচারপতিদের পদ রয়েছে প্রায় 1100। 670টি পদে রয়েছেন পুরুষ বিচারপতিরা, মাত্র 103টি পদে রয়েছেন মহিলা বিচারপতিরা। এদিকে বিচারপতি বেলা এম ত্রিবেদী অবসর নেওয়ায় বর্তমানে সুপ্রিম কোর্টে মাত্র একজন মহিলা বিচারপতি রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে 2027 সালে প্রথম মহিলা হিসেবে দেশের প্রধান বিচারপতি হবেন বিচারপতি বি.ভি. নাগারত্না। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক বিচারপতি নিয়োগ নিয়েও নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে বার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের শনিবারের প্রস্তাবে দেশের প্রধান বিচারপতি এবং কলেজিয়ামকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আরও বেশি সংখ্যক মহিলা বিচারপতির নিয়োগের আহ্বান জানানো হয়েছে। কলকাতা টিভি।